প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সকলের জন্য আমরা এই ইউটিউব চ্যানেল চালু করেছি। এই চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন টেকনোলজি ভিডিও তৈরি করে থাকব এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করে থাকব ইনশাআল্লাহ। আপনারা চাইলে আপনাদের পছন্দের ভিডিও বিষয়ে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আশা করি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি আইটি সাগর। আপনাদের কাছে আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা শিখব পাইথনের লিস্ট তৈরি করা। প্রথমেই আমি আমার টেক্সট এডিটরটা ওপেন করে নিলাম, আর আগের টেক্সটের যে ফাইলটা ছিল আমরা সেটাকে রিমুভ করে দিচ্ছি, এখান থেকে কেটে দিচ্ছি। একটা নতুন ফাইল তৈরি করে নিব আমরা। ফাইলটির নাম দিব লিস্ট। সেভ করে নেওয়ার পরে আমরা এখানে লিখে দিলাম কমেন্টে পাইথন লিস্ট কম্প্রিহেনশন। পাইথনের লিস্টটা কীভাবে লিখতে হয়, আমরা ম্যাথমেটিক্যালি শিখেছিলাম যে আমাদেরকে সেটের অঙ্ক লিখতে হতো বা সেটের অঙ্ক করানো হতো এভাবে করে। এই সময় সমান সেকেন্ড ব্র্যাকেট 1 থেকে 5 পর্যন্ত, এবং সূত্র লেখা হতো এভাবে করে। এই সেম জিনিসগুলো আমাদেরকে পাইথনে আরও সুন্দর করে লেখা যায় এবং এক লাইনে শেষ করা যায়। আমরা পাইথনে এভাবে লিখব। এই সময় সমান এক্স ফর এক্স ইন রেঞ্জ 1 থেকে 6। এখন দেখি প্রিন্ট করে এটা কি বের হয়। এটার রেজাল্টটা 1 থেকে 5 পর্যন্ত।
আমরা যদি এখানে ভ্যালু চেঞ্জ করে দেই, 10 করে দিলাম। আবার ওখানে আমরা 10 পর্যন্ত সাজিয়ে দিচ্ছি। তাহলে আমাদের রেঞ্জে এখানে 11 করে দিতে হবে, কারণ হচ্ছে লাস্টের নাম্বারটা, এটা লাস্টের লুপ চলার সময় লাস্টের এটা কাউন্ট করা হয় না নাম্বারটা, অর্থাৎ এখানে 10 পর্যন্ত আসার পর থেমে যাবে। পাইথনের ঠিক এভাবে করে আপনি বিশাল বড় বড় রেঞ্জকে একদম এক লাইনে শেষ করে দিতে পারবেন, যেটা সি প্লাস প্লাস বা জাভাতে লিখতে গেলে অনেকগুলো কোড করা লাগতো।